শিল্প হোক, শিল্প চাই। শিল্পের দাবিতে এবার নবান্নে দ্বারস্থ লোবার কৃষকরা। তাদের দাবি অধিগৃহীত জমি অবিলম্বে কয়লা খনির কাজ শুরু হোক। তবে লোবা শিল্প চাইলেও বোলপুরে কৃষকরা কিন্তু জমি ফেরতের দাবিতে অনড়। তাদের যুক্তি, শিল্প হলে আপত্তি নেই, কিন্তু টাউনশিপের জন্য এক ছটাক জমিও দেবেন না তারা। শীর্ষ আদালতের নির্দেশে জমি ফেরত পেয়েছে সিঙ্গুর, কিন্তু সিঙ্গুরের পথে হাঁটতে চায় না লোবা। শিল্পের দাবি তুলে নবান্নে ডেপুটেশন জমা দিলেন লোবার কৃষকরা। সালটা 2008। রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিল লোবার জমি আন্দোলন। তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যবহারের জন্য দুবরাজপুরের লোবা অঞ্চলের নিচে থাকা কয়লা তোলার অনুমতি পায় ডিভিসি। কয়লা উত্তোলনের জন্য বেঙ্গল এমটার সঙ্গে পিপিপি মডেলে সংস্থা গড়ে শুরু হয় জমি কেনা। ক্ষতিপূরণের দাবিতে ফুঁসে ওঠেন গ্রামবাসীরা। দানা বাঁধে আন্দোলন। মঞ্চ করে আটকে রাখা হয় বেঙ্গল এমটার মাটি তোলার যন্ত্র। সেই যন্ত্র ছাড়াতে লোবায় শুরু হয় পুলিশি অভিযান। সে সময় পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে। সেই আন্দোলনের জেরে এতদিন থমকে ছিল কাজ। এবার ওই একই জমিতে শিল্পের দাবিতে নবান্নের দ্বারস্থ কৃষকরা। তাদের দাবি, কিছু বিভ্রান্তি সৃষ্টিকারী লোকজন সেদিন মানুষকে ভুল পথে পরিচালনা করে শিল্প বিরোধী আন্দোলনের সূচনা করেছিল। যে লোবার কয়লা শিল্প, সেই কয়লা শিল্পটা আমরা চাষিরা চাই যে কয়লা শিল্পটা খুব দ্রুত শুরু হোক। শিল্প হতে দেবো না, বন্ধ করে দেবো, করতে দিচ্ছিল না। তারা আন্দোলন করেছিল, বন্ধ করে দিয়েছিল। বহুত ঝামেলা ঝঞ্ঝট করে বন্ধ করে দেওয়ার পর সেই শিল্পটা বন্ধ হয়েছিল। সেই শিল্পটা যাতে চালু হয় সেই ব্যবস্থার জন্য আমরা গ্রামের কৃষক চাষিদিকে সব ডেকে একটা বৈঠক করে আমাদেরকে এই প্রতিনিধি করে পাঠাইছে। আমরা তাই মুখ্যমন্ত্রীর কাছে দিতে এসেছি। লোবায় যখন ফিরছে শিল্পের দাবি, তখন জমি ফেরত চায় বোলপুর। শিল্পের জন্য বোলপুরের শিবপুর মৌজায় 300 একর জমি অধিগ্রহণ করেছিল তৎকালীন বাম সরকার, কিন্তু শিল্প না হওয়ায় অধিগৃহীত জমিতে আইটি হাব তৈরির সিদ্ধান্ত নেয় সরকার। সেটাও না হওয়ায় অবশেষে টাউনশিপ তৈরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আর এতেই ক্ষোভে ফেটে পড়েন শিবপুর মৌজার জমিদাতারা। তাদের স্পষ্ট বক্তব্য, শিল্প না হলে জমি ফেরত চাই তাদের। আমরা এখন এই সম্পত্তিটা যদি শিল্প না করে তাহলে আমাদের জমি ফেরত দেওয়া হোক। আমি শিল্প করুক, আমাদের ক্ষতিপূরণ দেখ। আমরা চাই এখানে শিল্প করুক। যদি শিল্প না করে তাহলে আমাদের জমি, যেমন সিঙ্গুরে অনিচ্ছুক চাষি বা চাষিদেরকে সব গোটা জমিটা ফেরত দেওয়া হয়েছে, তেমনি আমাদের জমিটা এখানে ফেরত দিতে হবে। একই জেলার দু প্রান্তে জমি আন্দোলনের দুই মুখ। লোবার মানুষের শিল্পের দাবি নিশ্চয়ই স্বস্তি দেবে সরকারকে, কিন্তু জমি ফেরতের দাবিতে বোলপুরের কৃষকদের অনড় অবস্থান কিছুটা হলেও অস্বস্তি বাড়াবে রাজ্য সরকারের। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।